উনি সিন এনজয় করেছে, আবার প্যান্ট খুলে দিয়েছে। পরে করতে করতে 9 দিন আমি শুধু খেলাম আর আরাম করলাম। হ্যাঁ ব্রাদার, সমস্যা কি? অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। তখন সাথে সাথে চিৎকার, সব মেয়েগুলো 22টা মেয়ে বসে আছে আমেরিকায়। আমি না একদম লাইট হয়ে গেলাম, মানে জাদু আছে লোকটার কাছে। সাকিব ভাই, এগুলো ভিত্তি, এগুলো বুলশিট, এগুলো হচ্ছে স্টুপিটি। যারা এই ধরনের কথা লিখেন, যারা এই ধরনের কথা বলে মজা পায়, শান্তি পায়, সেসব লোকদেরকে বরদাস্ত করা ঠিক না। সেসব স্টুপিটি বন্ধ করা উচিত। সাকিব খান হচ্ছে একটা 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 অনেক বড় মাপের একজন বট গাছ। ওনার কাছে চুনোপুটি মুখির চাকরি কিছুই না। আমি ওনার নোকের সমানের যোগ্য না। প্লিজ, একজন নামের সাথে, এরকম একজন নামের সাথে চুনোপুটি মুখির কী মিলাবে না? যে লোকটা বলেছেন, আমি বুঝতে পেরেছি কাকে ইঙ্গিত করেছে। আমি তাকে ইঙ্গিত করে বলছি, প্লিজ আপনি অন্তত আর যাই কিছু করেন, ইডিয়েটই প্রকাশ করবেন না, নিজের সম্পর্কে এত বাজে কথা বলবেন না। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট তার প্রতি। আমাকে এর আগে রেডিসন হোটেলে একটি প্রোগ্রামে অনেকগুলো সাংবাদিক, চমৎকার সাংবাদিক ভাইদের সামনে জিজ্ঞেস করেছে। আমি শুরুতে বলেছি কারো সম্পর্কে কোনো কথা বলবেন না। হঠাৎ করে একজন, আপনাদের মতো এই সাংবাদিকেরা যায় না, উনি হঠাৎ করে জিজ্ঞেস করে সাকিব খান সম্পর্কে মূল্যায়ন করেন। কেমন অদ্ভুত উদ্ভট প্রশ্নটা। মানে যার সম্পর্কে মূল্যায়ন করবে তাকে আমি কীভাবে মূল্যায়ন করি? আমি তো তার নস্যি। তিনি 26টা বছর হেঁটেছেন। তার লাইফের, ফিল্মের লাইফের তার জার্নি এত লম্বা, এত লম্বা, এত লম্বা, আমার তো 2%ও না। তো তার সাথে তো আমাকে মিলাবার কোনো স্পর্ধা আমি খুঁজে পাচ্ছি না। এটা একটা স্পর্ধা। আর আপনি যে কোশ্চেনটা করেছে কী শিখবে, দেখুন, প্রথমে হচ্ছে সহনশীল হওয়া উচিত। আপনিকে আগে ফিল করতে হবে আপনি কে। আপনি অভিনয় করছেন, আপনি অভিনয় করার আগে আপনি ভেবে বসে আছেন আমি যে আজকে অভিনয় করছি, আজকে যে আমি শুভর ডিরেকশনে কাজ করছি, আমি অমুকের ডিরেকশনে কাজ করছি, সেটি আগে ফিল করতে হবে যে এটি আমার শেষ নয়, এইটা দিয়ে এপার ওপার বাংলা মানুষ আমাকে চিনবে। নো, এটা মেন্টালিটি থেকে ফেলে দিতে হবে। আপনাকে বলতে হবে যে আপনি আজকে যে অভিনয়টা করছেন সাকিব খানের মতো 26টা বছর না 30টা বছর আপনাকে হাঁটার পর আপনাকে বুঝতে হবে যে আপনাকে সবাই বাহবা দিচ্ছে। কিন্তু আপনি এখনই একটা করার সাথে সাথে বাহ বাহ বাহ, সরি, এই জিনিসগুলো গ্রহণ করবে না। যেটা আমাকে জিজ্ঞেস করে নতুন উদ্দেশ্যে, তাহলে বলবো ক্ল্যাপসটা অ্যাকসেপ্ট করবে না। বাহ বাহ বাহ, নো। আপনাকে আগে 10 ইয়ার্স 20 ইয়ার্স হাঁটতে হবে, তারপর একটা জায়গায় নিজেকে আবিষ্কার করবেন, মানুষ মনে হয় আমাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে। তাণ্ডবে যেটা দেখছিলাম আসলে আমি খুব এনজয় করছিলাম আপনার ওই সিনটা, আসলে বিশেষ করে যখন প্যান্ট খুলে ফেললো। উফ, মানে উনি সিন এনজয় করেছে, আবার প্যান্ট খুলে দিয়েছে। তো আমি না হল ভর্তি দর্শকই আসলে খুব এনজয় করেছি। আপনি নিজেও হলে ছিলেন আসলে। আমার এই ইয়াটার সময় যখন আমাকে যে স্ক্রিপ্টটা দিয়েছে, স্ক্রিপ্টটা পড়ার পর কিছুক্ষণ পর দেখলাম যে আমাকে বললো যে বস আপনি একটু রিল্যাক্স থাকেন, আপনার সিনটা একটু পরে করবো। পরে করতে করতে 9 দিন আমি শুধু খেলাম আর আরাম করলাম। হঠাৎ করে 10 দিনের মাথায় আমাকে বলল একটু রুমে আসেন না, সাকিব ভাইয়ের জন্য একটা স্পেশাল রুম আছে, এফডিসিতে করা হয়েছে। তা আমাকে বললো একটা ছেলে পাঠাচ্ছি, আপনি ওই রুমে চলে আসেন। তো আমি ওই রুমে গেলাম, দেখি সাকিব ভাই, ওনার মেকআপ ম্যান মনির ভাই ওনাকে মেকআপ দিচ্ছে। কিছুক্ষণ পর রাফি আসলো। রাফি আসার পর বসার পর বলে যে আচ্ছা সাকিব ভাই তখন মেকআপ নিচ্ছে। সাকিব ভাই, আপনার যদি মুকিত ভাইয়ের টোটাল স্ক্রিপ্ট থেকে যদি সিনটা একটু চেঞ্জ করে দিই কেমন হয়? কীরকম? সাকিব ভাইকে রাফি বললো যে সব তো গুরুগম্ভীর হয়ে যাচ্ছে, একটু মুকিত ভাইকে আমরা এইভাবে সাজাই। বলে হ্যাঁ ভালোই হয়, মানে হাফ প্যান্ট পরতে হবে। আমি সাকিব ভাইকে ব্রাদার বলি, সাকিব ভাই আমাকে ব্রাদার বলে। হ্যাঁ ব্রাদার, সমস্যা কী? অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। আমি না ঠিক আছে, কিন্তু এই অবস্থা বুঝে হ্যাঁ কোনো সমস্যা নেই। বাকিটা যে রেখে দিয়েছে রাফি, সেটা আর আমাকে বলেনি। তো সেটা তো সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে। সবচেয়ে মজা লেগেছে যে আমার আমেরিকায় কিছু মেয়ে ফ্রেন্ডস আছে। ও এটাই শুনতে চাচ্ছেন? আমার কিছু শুধু সিমরান শুনেন না, আরও মেয়ে আছে। ঠিক আছে, সমস্যা নেই। তো যাই হোক, তো আমি আমেরিকা থেকে নিউ ইয়র্কে ওরা একটা হলে সিনেমাটা দেখছে। যখন আমার ফার্স্ট আমি আসি,
তখন সাথে সাথে চিৎকার, সব মেয়েগুলো 22টা মেয়ে বসে আছে আমেরিকা। তখন বললো মুকিত ভাই, ওখান থেকে ফোন দিচ্ছে, ও মাই গড। তখন ওর লাইভে আমাকে দেখাচ্ছে, ওই সময় আমাকে সাকিব ভাই ডাকছে, কথা বলছে, তারপরে সাকিব ভাই চতুর্পাশে ঘুরছে, পুরোটা দেখাচ্ছে। মানে ওরা খুবই এনজয় করেছে ওই পার্ট, ওই সময়টায়। একটু লজ্জা লেগেছে, কারণ চতুর্পাশে আবার আশেপাশে অনেকগুলো মেয়ে ছিল, ওখানকার রাজশাহীর লোকাল কিছু মেয়ে ছিল, আবার দেখে ফেলেনি তো। রাখবি বললো মুকিত ভাই দ্যাট পার্ট ইজ এক্সেলেন্ট, পাবলিক ভীষণ মজা পাবে, আপনি ডোন্ট ওয়ারি। আমি জানি আপনার জয়া বসেছিল ওই সময়, আমার শ্যুটের সময় জয়া বসেছিল, রাজশাহীতে শ্যুট করছে, শ্যুট করার কথা ছিল এফডিসিতে, অনেক গোপন কথা বলে দিচ্ছি। জয়া ছিল, জয়া শুধু মজা পাচ্ছে না, সবাই আমাকে ওই সিনটার সময় ভীষণ এনজয় করছে। তারপরে যে ওয়াশরুমের সিনটার সময় ওটাও খুব এনজয় করছিল সবাই। আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ অনেকদিন পর হঠাৎ করে সিনেমা শুটিং করছি। একটা জায়গা আমি ভীষণ ভয় ছিল, সেটি হচ্ছে দেখুন এই উপমহাদেশের এত বড় একজন উঁচু মাপের সাকিব খানের সাথে অভিনয় করবো, অভিনয় স্ক্রিন শেয়ার করবো, সেটি কিন্তু আমার ভয় ছিল। আসলে সত্যি কথা, আমি অবলীলায় সত্যি কথা বলতে পছন্দ করি। আমার ভীষণ ভয় লাগছিল, লোকটা কীভাবে নেয়, মানুষটা কীভাবে নেয়, ব্রাদার কীভাবে নেয়। কিন্তু উনি এত সুন্দরভাবে আমাকে ইজি করার জন্য আমাকে কাঁধে হাত দিয়ে কথা বলছে, মানে আমি না পুরা আমি না একদম লাইট হয়ে গেলাম, হালকা হয়ে গেলাম। আমার ভিতরে যে একটা 9 দিন ধরে একটা চাপা ভাব ছিল, আমি ভয় পাচ্ছিলাম, ও নো সাকিব ভাই। বাট আমাকে যখন ওটা কাঁধে হাত দিল, ব্রাদার কী খবর, এই এক কথায় শেষ হয়ে গেলাম আমি। মানে জাদু আছে লোকটার কাছে। সাকিব ভাই আসলে রাফি ওই সিনেমা করতে গিয়ে, রাফি সিনেমা রিলিজ দেওয়ার 5 দিন আগেও শ্যুট করেছে, এটা একটা অবশ্যই ঘটনা, কারণ প্রতিটি শ্যুট করে বোম্বে পাঠিয়ে দিত, এটা অনেকেই জানে না। এনিওয়ে, তো রাফি 9 দিন আসলে আমাকে রিল্যাক্স করেছে, থাকেন না, খান না, গোবান অসুবিধা নেই। তা আমিও দিব্যি ঘুরে বেড়াচ্ছি, ওখানে নাইম ছিল, ওখানে আমাদের রাকাত ভাই ছিল, আফজাল ভাই ছিল। আফজাল ভাই কী অসাধারণ, সেলিম ভাই, শহীদ হিসাবে সেলিম ভাই, কী অসাধারণ গল্প। মানে প্রতিদিন আমরা একটা চমৎকার আড্ডা দিতাম, সকাল 9টায় ঢুকতাম, রাত 11টা 12টার সময় বেরোতাম, শুধু আড্ডা আর আড্ডা। এই আড্ডার মাঝখানে যে এত চমৎকার একটা জিনিস বেরিয়ে আসবে, এত সুন্দর একটা তাণ্ডবের মতো একটা ছবি বেরিয়ে আসবে, সেটা অসাধারণ। না সত্যি না, রহস্যের কিছু না, সত্যি বলছি। আমাকে এখন আর সত্যি হয়েছে, আমি অনেস্টলি কথা বলি, আমাকে বলেছিল, কিন্তু আমি আসলে কিছু প্রজেক্ট নিয়ে এঙ্গেজ আছি। তো একেবারে যে সিনেমার কথা বলে, আবহাওয়া বলেছে বস একটু কাজটা করতে হবে, একটু টাইম নিব আপনার, বলেছে, আমি অস্বীকার করবো না। রাফিও আমাকে শুধু বললো যে কথা আছে এতটুকু। তবে আমি অনেস্টলি বলবো যে আমি এখনও কোনো ছবি করতে হবে, হয় সামনে ছবি দেখা যাবে, তবে সেই ছবির এখনও শ্যুট করিনি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।